আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি মাউন্ট ফুজি, যে ফুজিয়ামা যে আগ্নেয়গিরি, জাপানের নদীটা দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ আসে। আজকে আমরা মূলত ওইখানে দেখার জন্য এসেছিলাম, কিন্তু আনফরচুনেটলি এখানে আজকে আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে আমরা আসলে দেখতে পারিনি। এই যে সামনে যেই পর্বতমালাটা দেখছেন, এটাই মূলত মাউন্ট ফুজি, কিন্তু মেঘের আড়ালে পড়ে গেছে। হ্যাঁ, ওই জায়গাটা খুবই সুন্দর। মাউন্ট ফুজি দেখার অনেকগুলো স্পট আছে, তার মধ্যে এটা অন্যতম একটা স্পট। এখানে চমৎকার একটা লেক আছে এবং এখানে একটা রেস্টুরেন্ট এবং এই যা ভিডিও করছে। হ্যাঁ হ্যাঁ, লাইভ। হ্যাঁ হ্যাঁ, এটা খুব সুন্দর একটা জায়গা। এখানে শুধু এই যে ফুল, আসলে জাপান হচ্ছে ফুলের দেশ, ফুলের রাজ্য। এখানে বিভিন্ন ধরনের, যদিও এখন ফুলের সিজন না, যখন বসন্ত আসবে, স্প্রিং সিজন আসবে, তখন তো ফুলের রাজ্য। এবং চেরি ব্লসম এখানে হচ্ছে অন্যতম একটা আকর্ষণীয় বিষয়। মুহূর্তটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর সব জায়গায় ওয়াইফাই পাওয়া যায় না, এখানে একটু পেলাম, চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তা আসলে খুবই এক্সেলেন্ট এবং এক্সাইটিং মুহূর্ত কাটছে আমাদের লিডারদের। আপনারা জানেন যে আমরা 26 জন লিডার, আমাদের ম্যানেজিং ডিরেক্টর সহ 27 জন আমরা এই ট্যুরে আমরা এসেছি। এবং জাপানের মতো উন্নত একটা বিশ্ব, যেটা পৃথিবীর প্রথম কয়েকটা দেশের মধ্যে একটা দেশ উন্নত দিক থেকে, এবং চমৎকার। আসলে কি বলবো, যেদিকে তাকাচ্ছি, যেদিকে যাচ্ছি, অসাধারণ। এবং তাদের কিছু মূল্যবোধ, এটা এতটাই আসলে আমাকে বিমোহিত করেছে, নাড়া দিয়েছে, যে মানুষ এতটা অনেস্ট, এতটা বিনয়ী। এখানকার মানুষজন, দেখা গেছে যে আপনি হয়তো একটা কিছু জিজ্ঞেস করছেন, সে বলতে পারছে না, সে আপনাকে সরি বলতে বলতে অস্থির হয়ে যায়। আপনি হয়তো কারোর সাথে ধাক্কা খেয়েছেন, কিন্তু সে সরি বলছে। এই যে মানুষের মধ্যে বিনয়ীটা, এবং দেখেন তারা আজকে কত উন্নত সকল দিক থেকে, স্বয়ংসম্পূর্ণ। এবং পৃথিবীর নাম করা যে গাড়িগুলো এখান থেকে যায়, যেমন আমাদের বাংলাদেশে যে টয়োটা, নিশান, মিৎসুবিশি, তারপরে হচ্ছে আরও অনেকগুলো কোম্পানি আছে যেগুলো, এবং সুজুকি, সবগুলো কিন্তু জাপানের, ইয়ামাহা, হ্যাঁ, হুন্ডা, তো সব কিছু। তো এটা আসলে টিএনসির কারণে সম্ভব হয়েছে আজকে আমাদের এই এত চমৎকার একটা ট্যুরের। আমাদের লিডাররা দেখেন যে ঘোরাফেরা করছে, আনন্দ করছে। এটা হয়তো বা আমাদের অনেকেরই এই জাপানে কোনোদিন আমরা কাজ করতে আসতে পারবো, এটাও আমাদের স্বপ্নের বাহিরে ছিল। আজকে আমাদের লিডাররা আজকে জাপান ভ্রমণ করছে, এটা, এবং ভিআইপি গেস্ট হিসাবে। এবং এখানে হোটেলগুলো, খাবার দাবারগুলো সব কিছুই কিন্তু আমাদের জন্য কোম্পানি ভিআইপি ভাবে অ্যারেঞ্জ করে রেখেছে সব কিছু। এবং আমরা সব দিকে ঘোরাফেরা করছি, খাওয়া দাওয়া করছি, হ্যাঁ, এবং নতুন নতুন এক্সপিরিয়েন্স, যে আমাদেরকে নতুন খাবার কি খাওয়ানো যায়। আচ্ছা, এখানে এমনি কোনো কুকুর নাই, এটা একজনের পালা কুকুর। এটা খুবই দামি কুকুর, একজনের কোলে আছে, আমি দেখাচ্ছি। হয়তো দেখছেন কুকুরটা সুন্দর। তো এখানে যেই জায়গাটাতে বসছি বা যেদিকে তাকাচ্ছি, জায়গাটাই সুন্দর লাগছে। বাড়ি ঘরগুলো এত নিট অ্যান্ড ক্লিন, বুঝাই যাচ্ছে না যে ভিতরে মানুষ আছে। একটা ময়লা কোথাও নাই, মানে একটা ন্যূনতম বা একটু দুর্গন্ধ। পুরা জাপানে আমি একটু সামান্য দুর্গন্ধ কি জিনিস, এটাই আমি দেখিনি। অথচ আমরা যে হোটেলে ছিলাম,
বা দেখা গেছে যে মানে একটা জিনিস আপনি একটা ময়লা বা এখানে যা যাটা সেই পরিষ্কার করে। আমরা ফরেনার দেখা গেছে আমরা অনেক সময় অনেক কিছু বুঝি না। দেখা গেছে আমাদের যে ব্রেকফাস্ট থাকে বুফেতে বা কোথাও বা আপনি একটা টিস্যু ফেলছেন, আপনি 1 মিনিট পরে এখান থেকে ঘুরে এসে দেখবেন এটা নাই, কে উঠাইছে এটা আসলে বোঝা যাচ্ছে না। এখানে প্রত্যেকটা নাগরিক তাদের দেশকে এতটা ভালোবাসে, হ্যাঁ, এবং তাদের মধ্যে কোনো ধরনের অহংকার নাই। প্রত্যেকটা মানুষের দিকে তাকালে তাদের ফেস বলে দিচ্ছে যে তারা কতটা বিনয়ী। তো আমি বলবো যে টিএনসি আমাদেরকে এই সুযোগগুলো দিচ্ছে সারা পৃথিবী ভ্রমণ করার। আসলে ভ্রমণ করলে মানুষের অভিজ্ঞতা বাড়ে, ভ্রমণ করলে জ্ঞান বাড়ে। আমাদের একটার পর একটা ট্যুর কিন্তু চলছে। আমাদের নেক্সট তো আমাদের চায়না ট্যুর আছে। আমাদের চায়নাতে 33তম কনভেনশন হবে, প্রতিষ্ঠা বার্ষিকী। এটার জন্য আমাদের এক ঝাঁক লিডারও ইতিমধ্যে কোয়ালিফাই করেছেন, আমরা সেখানে যাব ইনশাল্লাহ। আমাদের বর্তমান যে প্রমোশন চলছে সেটা হচ্ছে দুবাই উমরা ট্যুর, সেটা প্রমোশন চলছে। এবং প্যাশন ট্রিপ, এই যে আমাদের এই ট্যুরটা, এটা মূলত প্যাশন ট্রিপ। এই প্যাশন ট্রিপগুলো বিশ্বের উন্নত দেশে হয়ে থাকে। এটা মূলত গোল্ড লায়ন অ্যাবাভ। আমাদের কয়েকজন গোল্ড লায়ন ছাড়া আমাদের ব্রোঞ্জ লায়ন, সিলভার লায়ন কয়েকজন লিডার এসেছেন, তাদেরকে কোম্পানি টার্গেট দিয়েছিল, তারা সেই টার্গেট ফিল আপ করেছেন। হ্যাঁ, তো আসলে এখানে যারাই তাদের যোগ্যতার স্বাক্ষর রাখবে তারাই টিএনসিকে এনজয় করবে, তারাই টিএনসি তাদেরকে মূল্যায়ন করবে। হ্যাঁ, আর আপনি যদি কাজ না করে শুধু বসে বসে অভিযোগ করেন, অজুহাত দেখান, আপনি কোনো কিছু অর্জন করবেন না। আপনাকে এটা মনে রাখতে হবে যে টিএনসি করে আপনি যে টিএনসি আপনি করছেন সেই টিএনসি আমরাও করছি, এবং এখানে যারা সাকসেসফুল লিডার সবাই করছে। তাহলে আপনি অভিযোগ করলে আপনার অভিযোগ শোনার কারোর সময় নেই, আপনি হারিয়ে যাবেন। হ্যাঁ, আপনি কাজ করেন, কাজ করলে আপনি অর্জন করতে পারবেন। টিএনসি আসলে কোনো কিছু গল্প বলে না। টিএনসি অলওয়েজই আসলে বাস্তব। অন্যরা হয়তো আমি ওই দিন একটা দেখলাম, একটা কোম্পানির একজন লিডার 50 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনেছে, এটা তারা বিশাল বড়, এই প্রথম তারা হয়তো এরকম একটা কোনো লিডার গাড়ি কিনতে পেরেছে। অথচ আমাদের লিডাররা কিন্তু সেই 2007 সাল থেকেই গাড়ির ফান্ড রিসিভ করতেছে, গাড়ি কিনতেছে। হ্যাঁ, বা 2008 সাল থেকে। আমি ব্যক্তিগতভাবে 2009-এ আমি কার ফান্ড রিসিভ করেছি। আমি তার আগেই আমি গাড়ি মেনটেন করি, এবং গাড়ির ফান্ড যখন আমি পেয়েছি তখন আমি নতুন গাড়ি কিনেছি কোম্পানি থেকে, এবং এর মধ্যে আমি আরও 5-6 বার গাড়ির মডেল চেঞ্জ করেছি। এবং কয়েকদিন আগেও আমি একটা নতুন গাড়ি বুকিং করেছি, সেটার দামও প্রায় এরকম 1.5 কোটির কাছাকাছি। তো বিষয়টা হচ্ছে যে টিএনসিতে কোনো কিছুই অসম্ভব না, টিএনসি সব কিছুই সম্ভব। শুধু আপনি কখন নেবেন, আপনি কখন অ্যাচিভ করবেন, সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আচ্ছা, আমি এখানে তো অনেক রোদ, আমি আসলে অনেক লেখা, অনেকেই কমেন্ট করছেন, অনেকে জয়েন করেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। তারপরে জি অনেকেই আছেন। ওকে, হয়তো অনেক মানুষের কথাবার্তা হচ্ছে চতুর্দিকে, আর নেটওয়ার্কও কম এখানে। ওয়াইফাই যেখানে পাওয়া যায় সেখানে সবাই একসাথে ইউজ করে, যার কারণে কতটা ক্লিয়ার হচ্ছে আমি জানি না। যদি কেউ কমেন্ট করে বলতেন সাউন্ড ক্লিয়ার হচ্ছে কিনা, তাহলে তো আরো কিছুক্ষণ কথা বলবো। হ্যাঁ, আর না হলে লাইভটা এখানে রেখে দেব। তো আমরা এর আগে একটা চমৎকার রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করেছি, আপনারা হয়তো দেখেছেন। আমাদের অনেক লিডাররা সেখানে লাইভ করেছে, আমিও ভিডিও দিয়েছি। হ্যাঁ, আসলে প্রত্যেকটা জিনিসই নতুন এক্সপিরিয়েন্স, নতুন। ওকে, নাসিম আহমেদ লিখছেন যে ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ নাসিম। আসলে আপনারা যারা দেখছেন, আপনাদের জন্য কিন্তু নেক্সট টিএনসি আপনাদের জন্য কিন্তু ওয়েট করছে। কারণ টিএনসি সবার জন্য। আমরা যখন টিএনসিতে জয়েন করেছি তখন ওয়ার্ল্ডে অন্যান্য দেশে অনেক লিডাররাই কিন্তু অনেক বিশাল বিশাল অবস্থানে ছিল, এবং আমি যখন জয়েন করেছি, আমি যখন ফার্স্ট মিস্টার লুইসের সাথে আমার দেখা হয়েছে চায়নাতে, তখন সে ছিল 2 স্টার ডিরেক্টর। আজকে লুইস 4 স্টার ডিরেক্টর, আমি 5 স্টার ডিরেক্টর। হ্যাঁ, তা আসলে এখানে আগে পিছিয়ে বলতে কোনো কিছু নাই। বিষয়টা হচ্ছে যে আপনি যখনই আসবেন, আপনি যখন কাজ করবেন, তখনই কিন্তু তখন থেকে আপনার কিন্তু সাকসেস হিস্টোরি লেখা শুরু হয়ে গেছে। আপনি এখন থেকে কাজ করতেছেন, এখন থেকে কিন্তু আপনার সাকসেস হিস্টোরি কিন্তু লেখা শুরু হয়ে গেছে। আপনি এই স্টোরিটা কিন্তু আপনি থামাবেন না।
মনে রাখবেন, আপনার টিএনসি আমার টিএনসি একই টিএনসি। আমার টিএনসি আরও কঠিন টিএনসি ছিল, এত কিছু দেখানো যেত না। হ্যাঁ, আজকে আপনি বাংলাদেশের লিডারদেরকে, আপনাদের আপলাইনদেরকে আপনারা দেখছেন জাপানের মতো উন্নত দেশে তারা ভ্রমণ করতেছে। কিছুদিন আগে আমরা নেপাল ভ্রমণ করে আসলাম, তার আগে চায়না ভ্রমণ করে আসলো আমাদের একটা গ্রুপ। নেক্সটে আমাদের আর 1 মাস পরে আমাদের আরেকটা গ্রুপ, হ্যাঁ আমরা হচ্ছে কোথায় যাব, অক্টোবরের 17 তারিখ সম্ভব ডেট, চায়নাতে যাবো আমাদের হেডকোয়ার্টারে চায়না ভ্রমণে। এই যে একটা পর একটা মানে এক্সাইটিং নিউজ। তারপরে কোম্পানি কার ফান্ড দিচ্ছে, ভিলা ফান্ড দিচ্ছে, হ্যাঁ, এবং বিভিন্ন প্রমোশনগুলো দিয়ে দিয়ে কিন্তু কোম্পানি অনবরত আমাদেরকে কিন্তু সফল করার জন্য কিন্তু আমাদেরকে চেষ্টা করে যাচ্ছে। এখন আমরা যদি আমাদেরকে সফল করতে না পারি, আমি আমার দায়িত্বটা যদি নিতে না পারি, হ্যাঁ, আমি আমাকে সফল করব, আমার ট্যুরগুলো অ্যাচিভ হবে, আমার অর্জনগুলো হবে, অন্তত আপনি এটা করেন। হ্যাঁ, আপনি যদি আপনার প্রয়োজন এখানে সেলফিশ হয়ে যান, সেলফিশ হয়ে আপনি নিজের অ্যাচিভগুলো আপনি করেন, হ্যাঁ, দেন হচ্ছে আপনি আপনার টিম থেকে আপনি কাকে কাকে অ্যাচিভ করাবেন আপনি ওই প্ল্যান করেন, ওই প্ল্যান করে আপনি সামনের দিকে যান। এবং আমি একটা জিনিস খুবই মানে যে জাপানে আমার কাছে একটা ভালো লাগছে, কোনো মানুষকে বিরক্ত করে না। হ্যাঁ, দেখা গেছে আমি লাইভ করতেছি, আমার আশেপাশে অনেকে কিন্তু ফরেনার ছিল, রাস্তায় কিন্তু আমাকে জায়গা দিয়েছে, সাইড দিয়েছে, বা কেউ ছবি তুলতেছে, কেউ ডিস্টার্ব করে না, অন্যরা দাঁড়িয়ে থাকে। মানে মানে কি বলবো, মানে এটা আমি তো অনেক দেশে গিয়েছি, আমার কাছে মনে হচ্ছে ইউরোপ থেকেও কিন্তু এই জাপানের মানুষ অনেক সভ্য, আর অনেক 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 বিনয়ী। হ্যাঁ, অনেক সময় আমি ইউরোপে দেখেছি, আমি অনেকে একটু ইয়ে হলে মানে গরম হয়ে যেতে বা এক্সাইটিং হয়ে যেতে, চেতে যেতে, কিন্তু এখানে আমি একটা মানুষের চোখে মুখে রাগ শব্দটা কি জিনিস আসলে আমি দেখিনি। আসলে শিখার অনেক কিছু আছে, এবং জাপানিজরা সারা পৃথিবীতে সবচেয়ে বেশি দিন বাঁচার তাদের আমার কাছে মনে হচ্ছে যেটা মূল রহস্য, তাদের খাদ্যাভ্যাস এভরিথিং তো আছেই। আর হলো তারা সবসময় ঠান্ডা মাথায় থাকে, তারা কখনো মানে কোনো স্ট্রেস নেয় না, কাউকে দেয় না, অন্যের টেনশনের কারণ তারা কখনো হয় না। হ্যাঁ, আমরা বাংলাদেশে হচ্ছে আমরা একজন মানুষ তার নিজের ব্যক্তিগত সমস্যা সে 10 জনের উপরে চাপাইয়া দেয়। হ্যাঁ, সে সুখী না, আরো 10 জনকে সে অসুখী করার জন্য সে চেষ্টা করে। হ্যাঁ, মানুষের পিছনে লেগে যায়, গিবজ, সমালোচনা, মানুষকে টেনে নিচে নামানো, এগুলো আমাদের দেশে অহরহ হচ্ছে। মানুষ স্ট্রেসের কারণে মানুষ আমাদের দেশে মরে যাচ্ছে। হ্যাঁ, পারিবারিক স্ট্রেস, বিজনেস স্ট্রেস, সামাজিক স্ট্রেস, রাষ্ট্রীয় স্ট্রেস, কোথাও কিন্তু কোনো ছাড় নাই, মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। যাই হোক, এটা আমাদের হয়তো মানে আল্লাহ হয়তো কোনো সময় ঠিক করে দিবে সব কিছু। কিন্তু আমরা যারা টিএনসি আছি, আমরা সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখছি, সারা পৃথিবীর কালচারগুলো আমরা দেখছি। হ্যাঁ, মানুষ কত রকম আসলে জীবন যাপন করে, এবং লাইফ স্টাইলগুলো মানুষের আল্লাহ দেখার সুযোগ করে দিচ্ছে। হ্যাঁ, তা আমার টিএনসির ভাই বোনদেরকে আমি বলবো যে কষ্ট করেন, একটু ধৈর্য ধরেন। আসলে এখানে তো হার্ডওয়ার্ক আমি মনে করি ওইভাবে নাই, চাকরি করতে যান অনেক বেশি হার্ডওয়ার্ক আছে। আপনি ট্রেডিশনাল ব্যবসা করেন, অনেক হার্ডওয়ার্ক আছে। এখানে স্মার্ট ওয়ার্ক, এখানে যেটা আপনার লাগবে সেটা আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনি ধৈর্যটা ধরেন। তাই ভালো থাকবেন আপনারা সবাই, ধৈর্য সহকারে কাজ করেন। ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে কোনো ট্যুরে দেখা হবে, একসাথে ট্যুর করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।